উইন্ডোজ কম্পিউটারের সি ড্রাইভ বা সিস্টেম ড্রাইভটা ফাঁকা রাখা অনেক জরুরি, কারণ এই ড্রাইভটা যদি ফুল হয়ে যায় তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্স কিন্তু ড্রপ করবে, মানে কম্পিউটার স্লো হয়ে যাবে। বেসিক ভাই নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে উইন্ডোজ 10 কিংবা 11 এর সি ড্রাইভ ফাঁকা করতে হয়। টোটাল 7টা প্রসেস আমরা দেখাবো এবং খুব ইন ডিটেলে আলোচনা করব। 7 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সো ভিডিও শেষ পর্যন্ত থাকতে ভুলবেন না একদমই। আমরা সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং এখানে গিয়ে প্রথম যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে ইউজার ফাইলগুলো ডিলিট করব। সিস্টেম ড্রাইভে যেগুলো থাকে ইদার ডিলিট করব অথবা মুভ করব। তার মানে আপনার ডেস্কটপ, ডাউনলোড ফোল্ডার, তারপরে ফটোস, ভিডিওস, ডকুমেন্টস, এই ফোল্ডারগুলোতে আপনি যে ফাইলগুলো রেখেছেন সেগুলো যদি আননেসেসারি হয় তাহলে ডিলিট করবেন, আর নেসেসারি হলে সেগুলো মুভ করে অন্য ড্রাইভে নেবেন। যেমন আমার ডেস্কটপে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ফাইল আছে, অ্যান্ড ডেস্কটপের ফাইলগুলো কিন্তু সি ড্রাইভে থাকে বাই দ্য ওয়ে। সো এখানে আমি প্রথমে একটা মুভির ফোল্ডার দেখতে পাচ্ছি যেটা অলমোস্ট 20 জিবি প্লাস সাইজের, এবং এখানে অন্যান্য যে ফাইলগুলো আছে একটাও আমার দরকার নেই, সে সবগুলোকে মার্ক করে আমি ডিলিট করে দিলাম। ডান। এইভাবে আপনি আপনার ফাইল এক্সপ্লোরার ওপেন করবেন, ওপেন করে ডাউনলোডস ফোল্ডারটা দেখবেন। আমার এখানে অনেক ফাইল আছে, সো আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি অথবা মুভ করতে পারি। দেন আপনি ডকুমেন্টস ফোল্ডারে যাবেন, এখান থেকে আননেসেসারি ফাইল ডিলিট করবেন। দেন আপনি পিকচার্স, মিউজিক, তারপর ভিডিও, এখানে যেমন আমার ভিডিও ফোল্ডারে অনেক ফাইল আছে, বাট এগুলো আমার দরকার তাই আমি ডিলিট করছি না, আমি মুভ করে হয়তো অন্য জায়গায় নিয়ে যাব। এভাবে আপনার ইউজার ফোল্ডারগুলোতে যে যে ফাইলগুলো আপনি রেখেছেন সেগুলো ইদার ডিলিট করবেন অথবা মুভ করে অন্য কোনো একটা ড্রাইভে নিয়ে যাবেন। এটা গেল আমাদের প্রথম স্টেজ। এভাবে কিন্তু অনেক জায়গা ফাঁকা করা যায়। সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে লার্জ কোনো সফটওয়্যার থাকলে সেটা আনইনস্টল করা, যদি আপনি সেটা ইউজ না করেন। তো সেটা করার জন্য প্রথমে আপনি স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে লিখবেন আনইনস্টল। জাস্ট আনইনস্টল লিখলেই উইন্ডোজের যে আনইনস্টলার আছে সেটা আসবে, অ্যাড অর রিমুভ প্রোগ্রামস। এখানে যদি ক্লিক করেন তাহলেই আপনার সফটওয়্যার আনইনস্টল করার অপশন আসবে, এবং এখান থেকে আপনি সর্ট করতে পারবেন বাই সাইজ। সো প্রথমে নেম A to Z থাকে, আপনি যদি সর্ট বাইতে ক্লিক করে সাইজ লার্জ টু স্মলে দেন তাহলে সবচেয়ে বড় সফটওয়্যারটা উপরের দিকে আসবে। আমার এখানে একটা গেম আসছে, যদিও এই গেমটা সি ড্রাইভে ইনস্টল করা না, তাই আমি বদার্ড না এগুলো নিয়ে। বাট এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো 10 জিবি সাইজ খেয়ে নিয়েছে। এটা যদি আমার দরকার না থাকতো আমি আনইনস্টল করতাম, বাট এটা আমার দরকার। সো এখান থেকে খুঁজে খুঁজে আপনার যে সফটওয়্যারটা মনে করেন আপনি যে আমার দরকার নেই কিন্তু অনেক বেশি জায়গা খাচ্ছে, সেটা আপনি এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করে আনইনস্টল করে দিতে পারেন। এভাবে কিন্তু সি ড্রাইভের অনেকটা জায়গায় ফাঁকা হবে। এবার চলে আসে আমরা 3 নাম্বার প্রসেসে, সেটা হচ্ছে ক্লিন আপ। সো আপনার কম্পিউটারে অনেক টেম্পোরারি এবং আননেসেসারি ফাইল থাকে যেগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন, ওগুলোর কোনো প্রয়োজন আসলে নেই। সেটা করার জন্য আপনি উইন্ডোজ+R প্রেস করবেন কিবোর্ডের, তাহলে এই রান কমান্ড আসবে। এটা ওপেন করার আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্টার্ট যে বাটনটা আছে সেটাতে রাইট ক্লিক করবেন, করলেই রান নামে অপশন আসবে। এই রানে ক্লিক করলেই আপনি রান কমান্ডটা পেয়ে যাবেন। নাও এখানে যে ওপেন নামের বক্স আছে, এখানে প্রথমে আপনারা লিখবেন TEMP, ট্যাম্প মানে টেম্পোরারি সংক্ষিপ্ত ট্যাম্প, এটা লিখে এন্টার প্রেস করবেন। তাহলে একটা ফোল্ডার আসবে যেখান থেকে প্রথমে পারমিশন চাইবে, আপনি কন্টিনিউতে প্রেস করবেন। এরপরে এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো একদমই আপনার দরকার নেই, সো এই সবগুলো ফাইল আপনি Ctrl+A প্রেস করে মার্ক করবেন, মার্ক করে রাইট ক্লিক করে ডিলিট। এবার ইয়েস চেপে দেবেন। এগুলো কিন্তু ডিলিট, কিছু ফাইল আছে ডিলিট হতে চাইবে না, আপনি ডু দিস ফর অল দিয়ে স্কিপ দিয়ে দিবেন, সমস্যা নেই, বাকি ফাইলগুলো ডিলিট হলেই চলবে। ডান। এরপরে আমরা সেম কাজটা আবার করব, আবার রান কমান্ডটা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে ট্যাম্প আগে লিখেছিলাম এখনও ট্যাম্প থাকবে, কিন্তু সামনে পেছনে আমরা এই পার্সেন্টেজ সাইনটা দিয়ে দেব, পার্সেন্টেজ ট্যাম্প অ্যান্ড দেন পার্সেন্টেজ। এরপরে আবার ওকে প্রেস করব, দেন আরও একটা ফোল্ডার ওপেন হবে। এখানেও যে ফাইলগুলো আছে সবগুলোকে আমরা রাইট ক্লিক করে Ctrl+A চেপে ডিলিট করে রাইট ক্লিক করে মার্ক করে ডিলিট করে দেব। এই ফাইলগুলোকে ডিলিট করব। ডিলিট করার সময় যদি এরকম এরর আসে তাহলে আমরা জাস্ট স্কিপ করে দেব, যেগুলো ডিলিট না করা যায়। দ্যাটস ইট। আমরা ফাইনালি আরও একবার রান কমেন্টটা ওপেন করব, কারণ আরও একটা ফাইল আছে যেটা আমরা ডিলিট করব, সেটা হচ্ছে প্রিফ্যাচ। সো এখানে আমরা লিখব PREFETCH, প্রিফ্যাচ। এটা লিখে আমরা ওকে প্রেস করব, আবারও পারমিশন চাইবে, ওকে প্রেস করে দেবো। অ্যান্ড এখানে যে ফাইলগুলো আছে এগুলো দরকার নেই, Ctrl+A চেপে ডিলিট করে ডিলিট বাটন চেপে অথবা রাইট ক্লিক করে ডিলিটে দিয়ে দেন ইয়েস চেপে দেবেন, তাহলে সবগুলো ফাইল ডিলিট হয়ে যাবে। দ্যাটস ইট। যেটা হচ্ছে না সেটা স্কিপ করে দেবেন। ওকে, সো এই হচ্ছে ক্লিন আপ, এবং এই টেম্পোরারি ফাইলগুলো দিয়ে কিন্তু অনেক লার্জ স্পেস আপনি সি ড্রাইভে ফাঁকা করতে পারবেন। 4 নাম্বার স্টেপটা সবার কাজে লাগবে না, বাট যারা অ্যাডোবির সফটওয়্যারগুলো ব্যবহার করেন তাদের জন্য অনেক ইউজফুল হতে যাচ্ছে। সো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস দুটোই ইউজ করি, এবং এই সফটওয়্যারগুলোতে কিছু ক্যাশ ফাইল জমা থাকে যেগুলো কম্পিউটারের অনেক বড় একটা জায়গা খেয়ে রাখে। সো আমি প্রথমে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করছি। প্রিমিয়ার প্রো ওপেন করার পরে এডিটে যাব, তারপরে প্রেফারেন্সেস, এখান থেকে মিডিয়া ক্যাশ। সো মিডিয়া ক্যাশে যাওয়ার পরে এখানে ডিলিটের অপশন আসবে, রিমুভ মিডিয়া ক্যাশ ফাইলস। এখানে ডিলিটে প্রেস করব, করার পরে ডিলিট অল মিডিয়া ক্যাশ ফাইলস, এটা রিস্টার্ট রিকোয়ার্ড, তার মানে সফটওয়্যারটা রিস্টার্ট নেবে, কম্পিউটার না। এটা দিয়ে আমি ওকে প্রেস করে দেবো, তাহলে সবগুলো ক্যাশ ফাইল ডিলিট হয়ে যাবে, সফটওয়্যারটাও ক্লোজ হয়ে যাবে। সেমভাবে আমি আফটার এফেক্টস ওপেন করব, ওপেন করে এডিট থেকে প্রেফারেন্সেস, অ্যান্ড দেন আমরা এখান থেকে
এই যে মিডিয়া অ্যান্ড ক্যাশ, সো ডিস্ক ক্যাশ অ্যান্ড মিডিয়া, এটাতে যাব আমরা। যাওয়ার পরে এখান থেকেও আমরা ডিলিট ডাটাবেস ক্যাশেও দেব, পাশাপাশি এমটি ডিস্ক ক্যাশ যেটা আছে সেখানে দিয়ে ওকে প্রেস করব। তাহলে আমাদের এখান থেকেও সবগুলো ক্যাশ ফাইল ডিলিট হয়ে যাবে। এবার আমরা আফটার ইফেক্টস ক্লোজ করে দিতে পারি। তো এই স্টেজটা যারা অ্যাডোবি সফটওয়্যার ইউজ করেন, ট্রাস্ট মি, অনেক স্পেস আপনি ফাঁকা করতে পারবেন শুধু ক্যাশ ফাইল ডিলিট করে। 5 নম্বর স্টেপটা হচ্ছে ওল্ড উইন্ডোজ ফাইল ডিলিট করা। উইন্ডোজে যদি মেজর কোনো আপডেট আসে তাহলে উইন্ডোজ ডট ওল্ড নামে সি ড্রাইভে একটা ফাইল থাকে, যে ফাইলটা ডিলিট করলে অনেক বড় অ্যামাউন্টের জায়গা সি ড্রাইভে ফাঁকা হয়ে যায়। সো আপনিও চেক করে দেখুন, যদি এরকম উইন্ডোজ ডট ওল্ড নামে ফোল্ডার থাকে সি ড্রাইভে তাহলে সেটা ডিলিট করে দিন। 6 নম্বর স্টেপটা একটু অবভিয়াস, সেটা হচ্ছে রিসাইকেল বিন ক্লিন করা। আমরা অনেকেই কিন্তু জানি না, ফাইল যখন আমরা ডিলিট করি তখন সেটা কমপ্লিটলি ডিলিট হয় না, রিসাইকেল বিনে গিয়ে জমা থাকে। এবং সেই রিসাইকেল বিন যে জায়গাটা খায় সেটা কিন্তু যে ড্রাইভ থেকে আপনি ডিলিট করছেন ওই ড্রাইভের জায়গাটায়। সো আমি যেহেতু সি ড্রাইভ থেকে অনেকগুলো ফাইল ডিলিট করেছি, সেটা কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা হয়নি সিস্টেম ড্রাইভ থেকে, কারণ সেটা রিসাইকেল বিন এখনও জমা আছে। সো আমি আমার কম্পিউটারে গিয়ে রিসাইকেল বিন যে ফোল্ডারটা সেটা ওপেন করি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন 1359টা ফাইল আছে, যেগুলো আমরা ওই যে টেম্প ফাইল, প্রিফেচ ফাইল এগুলো ডিলিট করলাম, এই সবগুলো এখানে রয়ে গেছে। এগুলোকে এখন আবার যদি কন্ট্রোল এ চেপে ডিলিট করে রাইট ক্লিক করে, অথবা আপনি চাইলে রিসাইকেল বিনে রাইট ক্লিক করে যদি এমটি রিসাইকেলার দেন তাহলেও হবে, বাট আমরা এখন ম্যানুয়ালি করছি। কন্ট্রোল এ চেপে ডিলিট দিয়ে দেন ইয়েস। এখন কিন্তু কম্পিউটার থেকে এই ফাইলগুলো কমপ্লিটলি চলে যাবে এবং আমার সিস্টেম ড্রাইভ মানে সি ড্রাইভ থেকে জায়গা এখন ফাঁকা হবে, এতক্ষণ কিন্তু ফাঁকা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আগে আমার এখানে 105 জিবি ফাঁকা ছিল, এখন 130 জিবি ফাঁকা হয়ে গিয়েছে। সো এই ছিল আমাদের 6টা প্রসেস। এইবার আমরা 7 নম্বর প্রসেসে যাব, যে প্রসেসটা একটু ভিন্ন বাট সেটা অনেক ইউজফুল। তার মানে এতক্ষণ আমরা ম্যানুয়ালি যে প্রসেসগুলো ফলো করেছি সেই প্রসেসগুলো আপনি 7 নম্বরে একসাথে করতে পারবেন। বাট আমি প্রথমে ম্যানুয়ালি দেখিয়ে দিয়েছি, কারণ আপনি সবগুলো না করে যদি জাস্ট একটা করতে চান তাহলে এটা করতে পারবেন। ওকে, এবার আমরা চলে যাই 7 নম্বর স্টেজে, এবং 7 নম্বর স্টেপটা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এর জন্য একটু ভিন্ন। আমরা প্রথমে উইন্ডোজ 11টা দেখি। সো উইন্ডোজ 11-এ যদি আপনি দিস পিসিতে যান বা ফাইল এক্সপ্লোরারে যান, যাওয়ার পরে আপনি আপনার সি ড্রাইভে রাইট ক্লিক করে যদি প্রপার্টিজে যান তাহলে এখানে আপনার সি ড্রাইভের প্রপার্টিজ আসবে, এবং এইখানে নিচের দিকে দেখেন ডিটেলস লেখা আছে। আমি যদি ডিটেলসে প্রেস করি তাহলে এইরকম একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার কোন অংশে কী ধরনের ফাইল রাখা হয়েছে সিস্টেম ড্রাইভে সেইটার একটা ডিটেল দেখানো হবে। যেমন অ্যাপস মানে সফটওয়্যার যেটাকে আমরা বুঝি। সো 126 জিবি সফটওয়্যার আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, টেম্পোরারি ফাইলস এখনও আছে 69 জিবি, আদার আছে 54 জিবি, সিস্টেম অ্যান্ড রিজার্ভড আছে 44 জিবি, অ্যান্ড ভিডিওজে আছে 32 জিবি, আদার পিপল 3 জিবি। সো এইভাবে আপনি দেখতে পাচ্ছেন আপনার কোন অংশে কত জায়গা খেয়েছে। সো আপনি চাইলেই যে কোনো একটা, যেমন টেম্পোরারি ফাইলসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম এরর, মেমোরি ডাম্প থেকে শুরু করে আরও নানান রকমের ফাইল আছে যেগুলো আমি চাইলে ডিলিট করতে পারি। সো এখান থেকে আপনি দেখবেন যে কোন কোন জিনিসগুলো আপনি ডিলিট করতে পারবেন। যেমন এখানে ডাউনলোড ফোল্ডার আছে, আমি ডাউনলোড ফোল্ডারে মোটেও ঠিক চিহ্ন দিব না, দিলে আমার অনেক জরুরি ফাইল চলে যাবে। এছাড়া বাকি যে ফাইলগুলো আছে এগুলোর কোনোটাই আমার দরকার নেই। সো আমি এই সবগুলোকে মার্ক করে সিলেক্টেড রেখে রিমুভ ফাইলসে ক্লিক করতে পারি অ্যান্ড দেন কন্টিনিউ। তাহলে আমার এখান থেকে অনেকগুলো টেম্পোরারি ফাইল ডিলিট হবে এবং বেশ বড়সড় একটা জায়গা কিন্তু ফাঁকা হবে আমার সি ড্রাইভ থেকে। এইভাবে আপনি আবার পেছনে আসবেন, পেছনে এসে আরও যে ফোল্ডারগুলো আছে সেগুলো দেখে, যেমন আমরা ভিডিওজে যদি যাই তাহলে এখান থেকে ভিউ ভিডিওজে দিলে এই ফোল্ডারটা ওপেন হবে, এবং ওই যে আমরা আগে যেটা দেখেছিলাম চাইলে এখান থেকে আমি ফাইল এখন ফাঁকা করতে পারি। এভাবে উইন্ডোজ 11-এ আপনি আপনার মতো করে ফাইলগুলো দেখে দেখে ডিলিট করতে পারেন। সো এই ফিচারটা ছিল উইন্ডোজ 11-এর। উইন্ডোজ 10-এর সিমিলার একটা ফিচার আছে যেটার নাম হচ্ছে ডিস্ক ক্লিনার, যেটা উইন্ডোজ 10-এও আছে 11-এও আছে। আমি 11 দিয়ে দেখাচ্ছি। আপনার স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে সার্চ করবেন ডিস্ক ক্লিনার লিখে, ক্লিন আপ লিখে অ্যাকচুয়ালি। সো ডিস্ক ক্লিন আপ, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ড্রাইভ সিলেক্ট করতে বলবে, সি ড্রাইভ আপনি সিলেক্ট করবেন, যেহেতু সিস্টেম ড্রাইভ সি। এবার ওকে প্রেস করব। ওকে প্রেস করলে এরকম একটা অপশন ওপেন হবে, এবং এখানে প্রথমে অল্প একটা অপশন থাকবে, আপনি নিচে দেখবেন ক্লিন আপ সিস্টেম ফাইলস লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার আরও একটা ডায়ালগ মানে সিমিলার একটা ডায়ালগ বক্স ওপেন হবে, যেখান থেকে আবারও আপনাকে ড্রাইভ সিলেক্ট করতে হবে। আমি সি সিলেক্ট করছি, করার পরে এটা ওপেন হবে ক্যালকুলেটিং দিয়ে। হ্যাঁ, এখন ওপেন হয়েছে আরও অনেকগুলো ফোল্ডার। সো এখান থেকে আপনি যেই ফাইলগুলো ডিলিট করতে চান সেগুলো মার্ক করবেন। যেমন ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলসটা আমি ঠিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি। উইন্ডোজ ডিফেন্ডার, অ্যান্টিভাইরাসের যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু টেম্পোরারি ফাইল, ডিলিট করলে কোনো সমস্যা নেই। আমি সবগুলোকে মার্ক করে দিচ্ছি। মার্ক করে তাও যদি কোনোটা আপনার ডিলিট করতে না মন চায়, যেমন রিসাইকেল বিন এখানে আছে, সেটা যদি আপনি ডিলিট না করতে চান রিসাইকেল বিনের ফাইলগুলো, তাহলে এখানে টিক চিহ্ন নাও দিতে পারেন, বা সিস্টেম রিকভারি ফাইল যেটা এটাতে চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। সো এইগুলো দিয়ে দেবো। আমার এখানে 0 বাইট দেখাচ্ছে কারণ কিছুক্ষণ আগে আমি ক্লিন করেছি। সো এই সবগুলো সিলেক্ট করে যদি ওকে প্রেস করেন তাহলে ডিলিট ফাইলসের কনফার্মেশন চাইবে। আমি ডিলিট ফাইলসে দেবো, দেওয়ার সাথে সাথে এটা দেখেন ক্লিনিং আপ সি লেখা আসছে, এবং আমার সি ড্রাইভের যে
টেম্পোরারি বা আননেসেসারি ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এক ক্লিকে এখান থেকে আমি ডিলিট করতে পারছি। বাট আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন অথবা এভাবেও করতে পারেন। ম্যানুয়ালিটা আমি প্রেফার করি, তাহলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমি ফাইলগুলো ডিলিট করেছি। সো এই ছিল আমাদের টোটাল 7টা প্রসেস, এবং এই প্রসেসগুলো ফলো করে আমি 105 জিবি ফ্রি ছিল, এখন 133 জিবি ফ্রি। সো বেশ বড়সড় একটা জায়গা ফ্রি করেছি। আমি যদি ইউজার ফাইল অনেক রেখেছি, ইউজার ফাইল রিমুভ করলে আরও অনেকটুকু জায়গা ফাঁকা হয়ে যাবে। এভাবে আপনার সিস্টেম ড্রাইভ যদি ফুল হয়ে যায়, রেড কালার হয়ে যায়, তাহলে সেটাকে ফাঁকা করে আপনি ব্লু করতে পারবেন। অলওয়েজ একটু হেডরুম রাখবেন, যত বেশি পারেন সি ড্রাইভের জায়গাটা ফাঁকা রাখবেন, তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্স কিন্তু স্লাইটলি বেটার হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের এই চ্যানেলটি মানে বেসিক ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মিষ্টি অবশ্যই খাওয়াবো যেদিন দেখা হবে সেদিন। আর সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।